আসসালামু আলাইকুম। অনলাইন টিউটর চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে যশোর বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছে সেই অঙ্কটি। তো চলুন সর্বপ্রথম আমরা উদ্দীপকটি এক নজরে পড়ে নিই। কোনো স্কুলের একটি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী নিম্নরূপ। শ্রেণীব্যাপ্তি 41 থেকে 50-এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা 4, 51 থেকে 60-এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা 10, 61 থেকে 70-এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা 15, 71 থেকে 80-এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা 12, 81 থেকে 90-এর ভিতরে শিক্ষার্থীর সংখ্যা 6, 91 থেকে 100-এর ভিতরে শিক্ষার্থীর সংখ্যা 3। এই উদ্দীপকের সাহায্যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে হবে এবং বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। তো প্রচুরক শ্রেণী কোনটি? ডিয়ার ভিউয়ার, আমরা যদি একটু লক্ষ্য করি, প্রচুরক বলতে এখানে কোনটি বোঝায়? এখানে 4, প্রচুরক মানে সবচেয়ে বেশি। এখানে 10, এখানে 15, এখানে 12, এখানে 6, এখানে 3। তাহলে এখানে সবচাইতে বেশি কোন গড়ে রয়েছে? লক্ষ্য করুন, এই যে 15-র গড়, এটা হচ্ছে প্রচুরক আইডেন্টিফাই করার সূত্র। তো এখানে 15-র যে গড়টা সেটাকে বলা হয় প্রচুরক শ্রেণী, অর্থাৎ এইটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী 15, লক্ষ্য করুন, প্রদত্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা 15 আছে 61 থেকে 70 শ্রেণীতে। 61 থেকে 70 এই শ্রেণীতে কি আছে? সর্বাধিক গণসংখ্যা রয়েছে। তো সুতরাং এটাই প্রচুরক শ্রেণী। সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 51 থেকে 60, এই শ্রেণীটা। তো সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, আমরা জানি মধ্যমানের একটি সূত্র আছে। মধ্যমানের সূত্রটি হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। ঊর্ধ্বমান কত? আমাদের এখানে ঊর্ধ্বমান রয়েছে 60, কারণ এটা পূর্ববর্তী শ্রেণী, এবং নিম্নমান হচ্ছে 51। এই দুটি শ্রেণীকে যোগ করে আমরা পাবো 111, এবং এটিকে 2 দ্বারা ভাগ করলে যেটি দাঁড়াবে 55.5। সুতরাং আমাদের প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, প্রচুরক শ্রেণী হচ্ছে 15, এই শ্রেণীটা এর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান। তাহলে মধ্যমানের জন্য ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2, এটা করে ফেললে যেটা পাবো 111, এবং 2 দ্বারা ভাগ দিলে 55.5। তো এখন ক্ষয়ের মধ্যে কি বলা হচ্ছে? প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার জন্য আমরা শ্রেণীব্যাপ্তির এই গড়টি আমাদের লাগবে এবং গণসংখ্যার এই গড়টি আমাদের লাগবে। তো শ্রেণীব্যাপ্তির এই গড়টি আমরা আড়াআড়ি ভাবে থেকে লম্বালম্বিভাবে আমরা নিব, এবং গণসংখ্যার গড়টিও আড়াআড়ি ভাব থেকে আমরা লম্বালম্বিভাবে নিব, এবং এই গণসংখ্যা এখানে আমরা এগুলোকে যোগ করে n = 50 পাবো। এবং আরেকটি গড় আমাদের দরকার হবে ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক নির্ণয় করার জন্য, লক্ষ্য করুন, মধ্যক নির্ণয় করার জন্য আমাদেরকে এই ক্রমযোজিত গড়টি আমাদের দরকার হবে। তো আমরা শুরু করি। তো ক্রমযোজিত গড়টি আপনারা খেয়াল করুন, এখানে যে 4টি, এখানে 4টি হবে। এই 4-এর সাথে এবং এই 10-এর যোগ করে যে ফলটি পাবো এটি এখানে বসাবো, এবং এই 14-এর সাথে এই 15 যোগ করব, 29 রেজাল্টটি আমরা এখানে বসাবো। 29 রেজাল্টটি এই ঘরে বসাবো, এবং এই 29-এর সাথে 12 যোগ করে আমরা যে রেজাল্টটা পাবো 41 এইখানে বসাবো, এবং এই 41-এর সাথে 6 যোগ করব, আমাদের 47 এইখানে বসাবো, এবং এই 47-এর সাথে 3 যোগ করে যে রেজাল্টটা পাবো 50টা এখানে বসাবো। তো এখন দেখুন আমাদেরকে এখানে মধ্যক যদি নির্ণয় করতে হয়, তাহলে এখানে n এর মান হচ্ছে 50,
এই জায়গায় আমরা দেখছি n এর মান হচ্ছে 50। সো 50কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 50কে আমরা এখানে যদি 2 দ্বারা ভাগ করি, 50/2 তাহলে হয় 25। অর্থাৎ মধ্যক হলো 25তম পদের মান। 25তম পদ কোথায় রয়েছে? দেখুন এখানে কিন্তু 25তম পদ নেই, এখানে 4তম পদ আছে, এখানে 14তম পদ আছে, এখানে কিন্তু 25তম পদ আছে। এখানে কিন্তু উপরগুলোতে কিন্তু 25তম পদ নেই, যেমন 4-এর মধ্যে 25 নেই, যেমন 14-এর মধ্যে 25 নেই, যেমন 29-এর মধ্যে 25 রয়েছে। তো সো এখানে 29-এর গড়টা এটা হলো 25তম পদের মান। সুতরাং মধ্যক হলো 25তম পদের মান। 25তম পদের মান হচ্ছে কোথায়? এই গড়ে। তাহলে 25তম পদের অবস্থান হচ্ছে কোথায়? 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে এখানে যে আমরা 25 পেলাম, এটা যে এই যে শ্রেণীটা 61 থেকে 70 এই শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। মধ্যক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের সূত্র অনুপাতে এখানে 61 থেকে যে 70টা আছে এটা হলো আমাদের মধ্যকের শ্রেণী। এখন তাহলে আমাদের এল এর মান কত? এল সমান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এই জায়গায় এটা হচ্ছে এল এর মান, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এফ এম এর মান কত হবে মধ্যক শ্রেণীর? অর্থাৎ এফ সি এর মান কত হবে? এই যে আমাদের এন এর মান কত হবে? এন এর মান হচ্ছে 50। এবং এই এফ সি এর মান কত হবে? এফ সি এর মান হবে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কমযোজিত গণসংখ্যা। এইচ এর মান আমাদের কত হবে? এই যে এইচ এর মান হবে আমাদের 10 করে। কিভাবে? এই যে প্রত্যেকটা শ্রেণীর এখানে 10 করে হিসাব আছে 10। এবং এফ এম এর মানটা আমাদের কত হবে? এই যে এই জায়গায় এফ এম, এই এফ এম এর মানটা কত? এফ এম এর মানটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 15। তাহলে আমরা মানগুলো বসাতে পারি। তো দেখুন এল এর মান হচ্ছে 61, মধ্যক শ্রেণীর নিম্নসীমা বসালাম। এন এর মান হচ্ছে 50, 50টা বসালাম। 50কে 2 দ্বারা ভাগ করে 25 বসালাম। এরপরে হচ্ছে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী। মধ্যক শ্রেণী হচ্ছে এইটা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কমযোজিত গণসংখ্যা 14। এটা আমরা এখানে বসালাম, লক্ষ্য করুন। এরপর হচ্ছে এইচ সমান কি? এইচ সমান হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তির যে ব্যবধান সেটা 10। আমরা এখানে এইচ এর মানটি বসালাম, লক্ষ্য করুন। এরপর হচ্ছে এফ এম সমান কি? এফ এম সমান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 15, এখানে বসালাম। এবং বসানোর পরে এখানে লক্ষ্য করুন 15 বিয়োগ 14, 25 বিয়োগ 14, 25 থেকে 14 গেলে যেটা থাকে 11, 11-এর সাথে 10টাকে গুণ করলে, কারণ এখানে গুণ আছে, গুণ করলে 110, নিচে থাকে 15, 15 দ্বারা 110কে ভাগ করলে যেটা দাঁড়ায় 7.33। এবং এই 7.33-এর সাথে এল এর মান 61 যোগ করলে যেটা দাঁড়ায় 68.33 প্রায়। অর্থাৎ মধ্যক সমান 68.33 প্রায়। এখন আমাদেরকে ক্ষয়ের অংশে আমরা এখন যে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তো উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য লক্ষ্য করুন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য প্রয়োজনীয় সারণী আমাদের এই জায়গায় আমরা একটু লক্ষ্য করি। এই শ্রেণীবৃত্তির গড়টি আমরা উদ্দীপক থেকে পাবো, গণসংখ্যার গড়টি আমরা উদ্দীপক থেকে পাবো। এখানে আমাদের যেটা দরকার হবে শ্রেণীর মধ্যবিন্দু। তো শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা হয় আমাদের এই সম্পর্কিত আগের টিউটোরিয়ালগুলোতে আছে, আপনারা দেখে নেবেন। তারপরে আমরা একটা দুইটা দেখিয়ে দিচ্ছি। এখানের যে হিসেবটা রয়েছে শ্রেণীর উর্ধ্বমান